তো অবশেষে সোমজেট বি হ্যাঁ দ্বারস্থ হইল আইনের কাছে। তো বর্তমানে তোমরা নিউজ পাইতেছ বা আপডেট পাইতেছ যে সোমজেট বি বা তাদের ফ্যামিলি নিয়ে সেটা আইনের কাছে দ্বারস্থ হয়েছে, আইনের কাছে গিয়ে কেস দাখিল করছে। তো কেসের উপরে কী হইব, তো আমি মনে করি মনে হয় এতদিনে মানে আওয়াজ তুলছে, তো এতদিনে সঠিক আওয়াজ আইব 100%। কারণ এর মধ্যে দেখতে পাইতেছি মানে সোমজেট বীর তাদের পরিবারে মানে সত্যি কথা কইতেছে, আমি বোঝা যাইতেছে যা কিছুটা এগুলো পরের কথা, সত্যি কেটা মিথ্যা কাটা পরে বাইরিব। কিন্তু যা দেখা যাইতেছে সোমজেট বীর পরিবার বা সোমজেট ভাইয়ের কৌশিক বা তার বউ বাচ্চা নিয়ে যে কথা বলছি এই কথাটা কিন্তু ভুল কিছু অ্যাকচুয়ালি ঠিক আছে, কিন্তু ও ঠিকই কইতেছে সোমজেট বি। তো তোমরা ভিডিওটি দেখতেছো, ভিডিও দেখে এসে তারপরে কইও কার কোনটা গলতি আছে ভুল আছে। এর মধ্যে বিগত কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে আমরার নামে সোমজেট বি ফ্যামিলির নামে কিছু মিথ্যা এলিগেশন লাগানো হইতেছে। একটা মেয়ে লাগাইতেছে, নাম অ্যাকাউন্টের নাম তৃষা ঘোষ। আর ওই মেয়েটার সাথে আমার ভাইয়ের বিয়ে, মানে ওরা তো মানে প্রেমের সম্পর্কে আছে, তারপর বিয়েও ঠিক হয় ওদের। আজ থেকে 5 মাস আগে ওদের মধ্যে সব কিছু ঠিক হওয়ার পরও ভাঙে, কারণ তার মধ্যে কিছু ঠিক নাই। দুই ফ্যামিলি বই ভাঙছি, সব কিছু ঠিক, মানে বিয়ের পরও ভাঙা হয়েছে। এবার 6 মাস পর মেয়ের হঠাৎ করে কি মনে হয়েছে, আমরার নামে যা ইচ্ছা তা অপবাদ দিতেছে, মানে যা খুশি তা পোস্ট করতেছে। ইভেন আমার 2 মাস মানে দুধের বাচ্চাটারও ছাড়তেছে না, নিয়ে সেটা বিভিন্ন ধরনের এলিগেশন লাগাইতেছে। তো সব আর মেয়েটা হইতেছে আমি কন্ট্রোভার্সিতে জোরাই ফেসবুকে, আমি কোনো জোরাইছি না, আমি ডাইরেক্ট থানাতে আইছি। দেশে আইন আছে, আইনের উপরে বিশ্বাস আছে, উইথ প্রুফ আমি থানাতে আইছি। আর ওই জিনিসটা আমি শেষ করতে পারতাম ফ্যামিলি, যেহেতু বিয়ে ঠিক হয়েছিল ফ্যামিলি ম্যাটার। ওর বাড়ি তো অনেক চেষ্টা করছি কন্ট্যাক্ট করার, যে নাম্বার দিয়ে ফোন করি ব্লক করে, যে নাম্বার দিয়ে ফোন করি মেয়েটা ব্লক করে দেয়। তো কন্টিনিউটি হইতেছে। আমি আসলাম কলকাতাতে মা বাবা নিয়ে ঘুরতে গেছিলাম, তখন আইসি আয়েসেরা সুন্দরকে ব্যাপারটা নিয়ে এসেরা উইথ প্রুফ আমি আজকে থানাতে। আমার ভাইয়ের কথা অতিরিক্ত পরিমাণে ইউজ করছে, এটা ভিউজের কারণে করছে না কিসের কারণে করছে এটা না করছে হয়েছে। দেখুন, প্রেম করেছে কৌশিকের সাথে, তাহলে কৌশিকের সাথেই ও সমস্ত কিছু হয়ে থাকবে। এখানে আমার হাজবেন্ড কিন্তু ফার্স্ট থেকে কোনোভাবে ইনভলভ ছিল না, ছিলাম হয়তো আমি হয়েছিলাম, মানে কৌশিক যখন প্রেম করতো তখন ও আমার সাথে পরিচয় করেছিল, এটা আমার বৌদি। ইভেন ও আমার সাথে আমার বাড়িও গেছে, এগুলো পিকচার এখন খুব ভাইরাল হচ্ছে। তো হ্যাঁ, ওর সাথে আমার ভালো সম্পর্ক ছিল। তারপরে যেহেতু ওদের বিয়ে ভেঙে যাওয়ার পরে সব কিছুই বন্ধ হয়ে গেছিলো, এরপরে ও ডাইরেক্ট আমার হাজবেন্ডের উপরে মিথ্যে অনেক কিছু অপবাদ লাগাচ্ছে, যে আমার হাজবেন্ডও নাকি অনেক মেয়েদের সাথে অনেক সম্পর্ক ছিল, তারপরেও কলকাতা গেছে। কিন্তু এগুলো তো একদমই উচিত না, কারণ সোমজেট বি ট্যাগটা ইউজ করার মানে কি বুঝবো আমরা, যে ও কি ভিউজের জন্য এটা করছে? তো এটা তো একদমই উচিত না। এটা ইউজ করাতে আজকে 11,000 থেকে 19,000 ফলোয়ার। হ্যাঁ, এটা তো আপনারা জানেন, এটা অডিয়েন্সও জানেন। যে আর ও হ্যাঁ, ও বারবার একটা কথা বলছে যে আমি প্রমাণ উইথ প্রুফ আমি ফেসবুকে আসবো, কিন্তু এখনো পর্যন্ত উইথ প্রুফ ও কিছুই নিয়ে আসেনি। শুধু একটার পর একটা ভিডিও আসছে আর ডিলিট হচ্ছে। এরকম করছে কেন সেটা তো ওই ভালো বলতে পারবে। এটা শুধু ভিউজের জন্য খেলা, এটা কি ভিউজের খেলা হচ্ছে না, এটা আমাদের মান সম্মান নিয়ে টানার জন্য। তাই জন্য আমরা বাধ্য হয়েছি আজকে থানায় এসে ওর নামে লিগ্যাল অ্যাকশন হোক, যা হবে লিগ্যালি হবে। আপনারা কি এফআইআর করেছেন থানাতে? হ্যাঁ, আমরা কমপ্লেইন করেছি। হ্যাঁ, এটা নিয়ে কথা চলছে। আর এটাই বলবো যে এগুলো যাতে ও না করে, এগুলো করা যাতে বন্ধ করে। সেই ক্ষেত্রে ও ফেসবুক আমাদের পেজ আছে সোমজেট বি নামে, আমাদের ফ্যামিলি ব্লগিং চ্যানেল। ওখানকার মানে வினைகளின் விதியினில் விழுந்திட்ட மனிதனின் மனம் பெறும் பாயும் வினைகளின் விதியினில் விழுந்திட்ட மனிதனின் மனம் பெறும் பாயும் শীল নামে ছেলেটার আর সোমজেট বি তারা পুরোটা ফ্যামিলির নামে এফআইআর করতে আইছি। কারণ হইছে গিয়া সেরা সবাই জানে এটা যে আমার বিগত 2.5 বছর এর সাথে রিলেশনশিপ আসলো কৌশিক শীলের সাথে, যেটা আমার ফ্যামিলিও জানতো, তার ফ্যামিলিও জানতো। ইভেন এর সাথে আমার বিয়েও ঠিক হয়েছিল। ঠিক হওয়ার পরে আমি যখন কলকাতাতে পড়াশোনা করতে যাইগা, আমি শুনতে পাই, প্রমাণপত্র দেখতে পাই, হ্যাঁ আমার সাথে রিলেশনশিপ রাখা, হ্যাঁ আমার সাথে বিয়ে ঠিক কইরা হ্যাঁ কিটা করছে আরো অনেকটি মেয়ের সাথে ফিজিক্যালি রিলেশন, অনেক মেয়েরারে সে প্রেগনেন্ট করে ছাড়ছে, যেটার প্রমাণপত্র আমার কাছে আছে। যারে প্রেগনেন্ট করে ছাড়ছে, যারে প্রেগনেন্ট করে ছাড়ছে, যার লগে মানে ফিজিক্যাল রিলেশন বানাইছে, আরো কত ডিমায়ার লগে ফিজিক্যাল রিলেশন ছাড়াও ঘোরাঘুরি করছে আমার সাথে, এদিকে বিয়ে ঠিক করে, এটি সব প্রমাণপত্র আমার কাছে আছে।
প্রমাণপত্র যদি আগেই থাকতো তো তুমি আগে কেসটা করছো না করে, যখন সমজেট বি কেস করছে তারপরে তুমি কেসটা করছো। তো এই যে দেখ দুই না, তোমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। আগে যদি তুমি কেসটা করে নিতে তাহলে তোমার আগে ফেভার আইতো। রেপুটেড ফ্যামিলি থেকে বিলং করি, আর যেটা কইছে তুমি যদি একটা ভালো ফ্যামিলির থেকে বিলং করতা তাহলে তুমি এখনো বর্তমানে কেসও আইতা না, মহিলা থানা আইতা না। তুমি এর আগেই আইতা, সমজেট বি কেস করানোর আগেই আইতা তুমি মহিলা থানার মধ্যে কেস করতা, যদি রেপুটেড ফ্যামিলির থেকে তুমি বিলং করতা। আমি একটাই জিনিস চাই, যেটার কারণে আমি সোশ্যাল মিডিয়াতেও আইসি প্লাস আজকে তার নামে আয়া অ্যাপিয়ারও করছি। একটাই জিনিসের দ্বারা, যদি এই ছেলেটার থ্রোতে আর কোনো মেয়ের লাইফ না নষ্ট হয়। যদি তুমি অন্য মেয়ের লাইফ নষ্ট না করতে চাও তাহলে তুমি অন্য মেয়ের প্রুফ রেখে সেটা তুমি থানা তাইতা না হইলে, ঠিক আছে? অন্য মেয়ের প্রুফ রাখছো ভবিষ্যৎ নষ্ট করানোর লিগে, অন্য মেয়ের ভবিষ্যৎ নষ্ট করানোর লিগেই তুমি অন্য মেয়ের প্রুফ রাখছো যে ওই মেয়েটা এনে সেটা প্রুফ দেওয়া হয় বা। এই আমি চাই। আর যেহেতু আইন অব্দি আইসি, এবার আমি আমার আর মান সম্মানও চিন্তা করতাম না, কিছু চিন্তা করতাম না। মান সম্মানের চিন্তা করলাম, তার মান সম্মান টোটালি শেষ হয়ে গেছে, আর কি তা চিন্তা করবা? হ্যাঁ, এটা একটু বন্ধ করে দিতাম আজকে। ভাই এটা একটু বন্ধ করে নিলে আমার সত্যি কথাটা জানি না লাগবো। যদি সত্যি কথাটা জানি না তাহলে আমার উল্টা আমি কেস জ্বালো লাগবো। তো এটা একটু বন্ধ করে ক্যামেরাটা, হয়তো শুনে লাগবো সব কিছু কথা। অনেক টাকা পয়সা মারছে, 50,000 টাকা ক্যাশ মারছে, আরো তো অন্য টাকা পয়সা মারছে, এটি বাদ দিয়া ক্যাশ কৌশিকের উপর আবার টেহ কম পড়ে গেছে গা, ঠিক আছে? তো তারা টেহ কম পড়ছে যেহেতু তোমার কিছু দান করছে মনে হয় না, তারা বাড়ির থেকে চুরি করে লুয়ে গেছে, লুটটাকে লুয়ে গেছে, কই যেতাম না। তো এটা একটু প্রমাণ দিয়ে দিও তোমরা, কৌশিক ভাই আর সমজেট ভাই। 50,000 টাকা আমার থেকে মারছে, শুধু আমার টিকা না, আমার মতন আরো অনেক জনের টিকা এমন টাকা পয়সা মারছে, এটিরও প্রমাণপত্র আমার কাছে আছে। এখন কৌশিক ভিডিওটা দেখে বুঝতে পারলা কার কোন দিক দিয়ে ভুল আছে না ঠিক আছে, ঠিক আছে? তো ফুটেলি পুরা একদম বানায়, একদম ফিল্ম অভিনয় যেভাবে করে এভাবে বানায় সেরা সেটা কেস করতে হয়েছে। তারপরে নিজের এখন নিজে ধরা দিতে হয়েছে না, আমি না জেলের আমি যাওয়ার লাগে। কৌশিক তার আগে কেস করছে, তারপর নিজে কেস করতে হয়েছে। তো এখন নিজের নিজে মানে প্রুফ করতে হয়েছে আমি যে ভালো, খুব মানে বিলং করে, খুব ভালো পরিবার থেকে বিলং করে বলে তারা খাইছে কি দৌড়বার লাগছে বা। তো তোমরা বিবেচনা করে দিও জিনিসটা ভালো না খারাপ হয়েছে জিনিসটা তৃষার লাগিয়া ভবিষ্যতে ছেলেরার লেগে কোনো কিছু খারাপ হয়েছে না, আশা করি কৌশিক তারার লাগে আর কি। হ্যাঁ, তো কৌশিক তারা ঠিকই চলবো আমি মনে করি, আশা করি দুষ্গুণ সব বাইরিব। কেসের পরে দুজনে কেস করা হয়েছে।